আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অনেকদিন পর একটা ভিডিওতে আসলাম আর কি। সো বর্তমান যে ট্রেন্ডিং বিষয়টা সেটা হচ্ছে সাকিব আল হাসান। তো সাকিব আল হাসানকে নিয়ে মানে অনেকে দেখলাম অনেক কথা বলছে, তো মনে করলাম যে কিছু কথা বলা দরকার, যেহেতু আমাদের দেশের একজন ক্রিকেটার। সো তো কয়েকটা স্টেপে আমি কথা বলি আর কি। তো খেলোয়াড় সাকিব আল হাসান, তো উনি নিঃসন্দেহে একজন ভালো ভালো মানুষ, ভালো ক্রিকেটার। তো আমরা পূর্বে খেলাগুলা দেখছি, তখনকার খুবই মার্কেট ছিল, মানে যে সময় সাকিব আল হাসান খেলাতে প্রথম জয়েন করে তারপরে দুর্দান্ত পারফরমেন্স এবং ব্যাটিংটা খুবই ভালো ছিল। তারপরে ধাপে ধাপে যখন বিশাল একটা মার্কেট হয় এবং জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে পপুলারিটি পেয়ে যায়, তখন আস্তে আস্তে দেখি যে আমরা যে পপুলারিটি পাওয়ার কারণে নিজের মধ্যে একটা দাম্ভিকতা চলে আসে অন্যরকম। তারপরে আর মানুষকে, যেসব মানুষরা এত পপুলার বানাইলো, এত পরিশ্রম করলো, তো তাদেরকে মূল্য আর দেয় না। তারপরে কতগুলো আচার ব্যবহার হিসাবে কিরকম, যে আচার ব্যবহারটা কিরকম আমরা দেখি যে প্রথম দিক দিয়ে ব্যবহার খুবই ভালো ছিল, পরবর্তীতে ব্যবহারটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে যেটা বলার মতো না। বিভিন্ন গ্যালারিতে এবং অডিয়েন্স এবং যেই দর্শক ছিল, ভিজিটররা, তাদের প্রতি যেই মানে ব্যবহারগুলো করতো সেটা আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কে দেখছি যে ব্যবহারটা কিরকম। তো ব্যবহারটা ভালো না। একজন সেলিব্রিটি মানুষ এবং খেলোয়াড় হিসাবে এই রকম ব্যবহার কখনোই কেউ প্রত্যাশা করে না, বিশেষ করে সাকিব আল হাসানের কাছ থেকে। তারপরে আমরা দেখছি যে বড় বড় যেই সব নেতৃত্বস্থানীয় লোক আছিল তাদের সাথে খারাপ ব্যবহার করছে। তো এইভাবে আর কি একটা সময় পার হয়ে যায় যে যাওয়ার পরে যোগ দেয় রাজনীতিতে। তো রাজনীতিতে যোগ দেওয়ার পরে সাকিব আল হাসান কেমন আর কি, কেমন মানুষ, তো এমপি হয়ে যায়। ভাবছে মানে এমপি হওয়ার পর তার কার্যকলাপগুলো কিরকম। তো এমপি হওয়ার পর, কারণ যার ন্যূনতম জ্ঞান নাই এমপি সম্পর্কে, রাজনৈতিক বিষয় সম্পর্কে, সে এমপিতে যোগ দেয়। আর সে ভালো করেই জানতো যে আওয়ামী লীগ সরকারের কার্যকলাপ সম্পর্কে, কারণ তিনবারের প্রধানমন্ত্রী যেভাবে মানে প্রথম নির্বাচন হওয়ার পরে মানুষ মানে আওয়ামী লীগকে প্রথম যে নির্বাচনটা হয়, আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে পাশ করায়, পরবর্তীতে কে ভোট দেয় নাই, ভোট চুরি ডাকাতির মাধ্যমে পাশ করে। তার পরবর্তীতে যে ভোটটা হয় টোটালি এটা তো মানুষ যায় নাই ভোট দিতে। 10 বছর আগে মারা গেছে, ওনারও ভোট দেওয়া শেষ। তারপরে মৃত ব্যক্তির ভোট দিয়ে ফেলছে, মানে কবরে তিনিও ভোট দিয়ে ফেলছে। এই 2-4 বছর আগে মারা গেছে এইসব মৃত ব্যক্তিরা দেখছি আমরা যে কবর থেকে ওইটা এসে ভোট দিছে। তো এরকম আর কি ভোট চুরি করে যাই হোক রাজনীতি মানে পাশ করে এই সমস্ত কার্যকলাপ এবং বিভিন্ন দুর্নীতি, তারপর হচ্ছে এই কত কিছু ঘটানোর পরে এগুলো সাকিব আল হাসান দেখছে। দেখার পরে কি করলো, সে ভালো করে জানতো যে আমি একজন সুনামধন্য ক্রিকেটার, সো আমার রাজনীতিতে ইনভলভ হওয়াটা কখনো এটা ইলিজেবল না। বিশেষ করে রাজনীতি বিষয়ে যে জ্ঞানটা থাকা দরকার, যখন বলা হয়েছিল ওই সম্পর্কে কিছু কথা বলার জন্য, আমরা দেখি যে বোবা প্রতিবন্ধী মগার মতো দাঁড়ায় রয়েছে। সো তার ওরকম জ্ঞান নাই, মানে রাজনীতিতে যেই সাবজেক্টে জ্ঞান নাই, যে বিষয়ে জ্ঞান নাই, এই বিষয় তো মানে যাওয়ার দরকার নাই। এমনি তো বিশাল সুনাম, পুরা বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসানের বিশাল সুনাম। তো কি দরকার ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, তার কি দরকার ছিল রাজনীতিতে যাওয়ার, গেল। তাও কোন দলে গেল, যে দল দুর্নীতির সাথে জড়িত, ভোট চুরির সাথে জড়িত, এরকম বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, বিভিন্ন ধরনের হুজুর। তারপর হচ্ছে আমরা দেখছি যে নির্দোষ ব্যক্তিদেরকে কিভাবে দোষী সাব্যস্ত কইরা আদালতে নিয়েছে, তারপরে গুম করে রাখছে, গুম খুন হত্যা এইসব কিছু করছে। তারপর ওরা এই সমস্ত কিছু যাই না বুঝিয়া শুই না, সাকিব আল হাসান কি করলো, আওয়ামী লীগের সাথে যোগ দিল। তো যোগ দিছে, দেওয়ার পরে মন্ত্রী এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে এমপি সম্পর্কে জ্ঞান নাই, সে বলে যে আমি অন্যদের কাছ থেকে শিখবো, ওনারা আমাকে শিখাইয়া দিব। আরে বাড়া, শিক্ষা কি আর রাজনীতি পরিচালনা করা যায়? আগে রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হয়, তারপরে রাজনীতিতে ঢুকতে হয়। তারপরে না, এইখানে একজন নেতা যদি অন্যের কাছ থেকে শিখে রাজনীতির জ্ঞান, তাহলে সে কি নেতৃত্ব দিব? সাকিব আল হাসান হচ্ছে খেলোয়াড়, ক্রিকেটার, তো খেলা সম্পর্কে নিয়ে অ্যানালাইজ করতে দিব, এই খেলা সম্পর্কে মানুষকে অ্যাডভাইস দিতে হবে, এই সম্পর্কে মানুষকে বুঝাইতে হবে। এটা না করে গেছে এমপিতে, চিন্তা করছে এখানে তো ব্যবসা ভালোই করুন যাইব, বিশাল টাকা অর্জন করুন যাইব। কারণ আমরা দেখছি যে সরকার মানে এই এমপি মন্ত্রীরা মনে করছে যে আমি রাজনীতিতে ঢুকবো, আমি টাকা পয়সা বানাবো, বিশাল একটা টাকা পয়সা বানায়া তারপরে আমি চলে আসবো, এটা ভাবছে। তো আজকে আমাদের কিছু সুশীলরা দেখি যে যখন সাকিবের নামে এই মামলা হইল, তো বলে যে দেশের রত্নকে নাকি মানুষ দাম দিতে জানে না।
তো তাদের উদ্দেশ্য বলতে চাই, যেই সময় বিনা অপরাধে বড় বড় আলেম ওলামাদের এই হাতে দড়ি বাইন্দা পুলিশ নিয়ে গেছে কোনো অপরাধ ছাড়া, ওই সময় তারা কোথায় ছিল? তারপরে এই অসংখ্য মানুষকে হত্যা করলো, ওই সময় তাদের মানে এইসব সুশীল নীতিকথা কোথায় ছিল? তারপরে মসজিদের ইমামকে মিম্বার থেকে নামায় দেয়। ওয়াজের বিভিন্ন ধরনের বড় বড় ওয়াজের মধ্যে আমরা দেখছি যে হুজুরদের কাছ থেকে মাইক কাইরা নেয় এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমনকি মেম্বাররা পর্যন্ত দলের বিরুদ্ধে কোনো কথা গেলেই তাদের কাছ থেকে মাইক কাইরা নিছে। ওই সময় ওই সুশীলরা ছিল না, মনে হয় ঘুমায়া ছিল, ঠান্ডা মেরু অঞ্চলের বরফের তলে পড়ে গেছিল। তো এতদিন পর্যন্ত মেরু অঞ্চল পানি গলার পরে এখন মেরু অঞ্চলের বরফগুলা গইলা শেষ, পানি হয়েছে, ওরা মনে হয় এতদিন পরে ভাষণ দিছে। ওই সময় ওদের নীতিকথা ছিল না। আর আজকে এসে আমাদেরকে নীতিকথা শোনায় যে দেশের একটা সম্পদ এই হেই কত কিছু। তো আরও কিছু কথা বলতে চাই, যেমন এই মির্জাফর, আমরা মির্জাফর বিশ্বাসঘাতক মির্জাফর কেন বলি ইতিহাসের, আপনারা যদি মির্জাফরের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে ওর নাম হচ্ছে মীর জাফর আলী খান। তো মীর জাফর আলী খান উনি বর্গীরা এই দেশে সর্বপ্রথম আইসা সাম্রাজ্য তৈরি করে। তো বর্গীদেরকে এই দেশ থেকে তাড়াইছে মীর জাফর আলী খান। তখন এই মীর জাফরের কার্যকলাপে আলীবর্দী খাঁ এত খুশি হইয়া মীর জাফরে মানে উনারই একদম কাছের লোক বানাইলেন, মানে ওনার মেয়েকে বিয়ে দিল মীর জাফরের সাথে। তো তার পরবর্তীতে আমরা দেখছি যে ওই মীর জাফর কিভাবে দেশের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করছে মানুষের সাথে, এই বিশাল পরিমাণে একটা বিশ্বাসঘাতকতার পরে। কিন্তু আমরা ইতিহাসের পাতার মধ্যে এখন বর্তমানে মীর জাফরে কি জানি যে সে একটা বিশ্বাসঘাতক। মীর জাফর কিন্তু এই বর্গীদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য বিশাল একটা এই অবদান রাখছিল, কিন্তু ওইগুলা কিছুই না। কারণ দেশের মানুষের সাথে লাস্টে কি করলো, লাস্ট ফলাফলটা কি, বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। এই কারণে ইতিহাসের মধ্যে তার কোনো মানে তার ভালো কাজগুলা নাই। সো সাকিব আল হাসান তেমনই একটা ব্যক্তি, কারণ একটা প্রথম সকল মানুষের ভালোবাসার প্রান্তে ছিল, পরবর্তীতে একটা দলের সাথে যুক্ত হয়েছে, এমন দল যে দলটা হচ্ছে ভোট চুরি করছে আলেমদেরকে, বিশেষ করে যেখানে আলেমরা সর্বোচ্চ মর্যাদার অধিকার মানে রাখে, ভালো ভালো ন্যায় সৎপরায়ণ আলেম যারা আছে তারা কত সম্মানিত ব্যক্তি, তাদেরকে জেলে নিছে, দলের সাথে যুক্ত হয়েছে। সো এখন আর ওই খেলোয়াড় সাকিব আল হাসান হয়ে গেছে খেলোয়াড় সাকিব আল হাসান হয়ে গেছে সাকিব আল হাসান। তো আমাদের ওই রকম খেলোয়াড় আর ওই রকম এই অলরাউন্ডার আমাদের দেশে দরকার নাই, সেলিব্রিটি আমাদের দরকার নাই। যেসব সেলিব্রিটি নিরীহ মানুষের অধিকার নিয়ে কথা বলে না, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে না, নিজের সুবিধার লাগিয়া, ওই সকল সেলিব্রিটি আমাদের দরকার নাই। আমাদের এমন মানুষ দরকার যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অসহায় মানুষদের পাশে থাকে, মানুষের অসহায়, দুঃখী, গরিব সকল মানুষ দরকার আমাদের এই সাকিব আল হাসান দিয়ে আমাদের দরকার নাই। ওইরকম লোক দিয়ে আমাদের দেশের কোনোদিন উন্নতি হইব না, হয় নাই। সো এখন তো ওইসব সুশীলদের জন্য এই বার্তাটা, ঠিক আছে, অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, তবে যেটা মানে রিয়াল কথা বললাম, যদি কেউ সুশিক্ষিত ব্যক্তি হয় তাহলে অবশ্যই সে এই কথাগুলোর মর্ম বুঝতে পারবে। কিন্তু যারা মনে করেন শিক্ষা জ্ঞান কম, তারা অবশ্যই এই কথাটা ভালো লাগবে না। তারা মনে করব যে তাদের একজন দলের লোক, মানে দলের লোক। সো সবাই ভালো থাকবেন, এটাই। আল্লাহ হাফিজ।